তোমার সাথে আমার বিয়ের 11 বছর হলো। এই 11 বছর আমি কি পেয়েছি? তুমি আমার কোনো আবদারই রাখতে পারোনি। আমি একটা শাড়ি চাইলে তুমি এই মাস না পরের মাস কিনবে, এভাবে মাসের পর মাস গড়িয়ে যেত। তোমার এই অল্প টাকার ছাপোষা চাকরি দিয়ে আমি আর চলতে পারছি না। প্রথম প্রথম ভাবতাম আজ নয়তো কাল তোমার ঠিকই উন্নতি হবে। আমি কিন্তু তোমাকে ভালোই বেসেছিলাম, তাই তো আমাদের কোলজুড়ে আমাদের ছেলে এসেছিল। কিন্তু এই অভাবের সংসারে আজ আমার সত্যি দম বন্ধ হয়ে এসেছে। আমি একটু বুক ভরে নিঃশ্বাস নিতে চাই। তুমি আমায় জিজ্ঞেস করতে কেন আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই না। আমি তোমাকে উত্তর দেইনি। তুমি ভাবতে আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। কিন্তু তুমি কি জানো, আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু তোমার সাথে এই ছাপ বসা জীবনে বৃষ্টিকে ভালো লাগে না। অভাবের সংসার, মনে শান্তি নেই। শুধু বৃষ্টিতে ভিজে কি শান্তি আসে? ঘরে কেউ আসলে এক কাপ চা খাওয়াতে পারতাম না। এমনও দিন গিয়েছে ছেলে স্কুলের বেতন দিতে পারেনি। পাড়ার অনেকেই বলতো, তুমি এত সুন্দরী মেয়ে, ইচ্ছে করলেই ভালো চাকরি পেয়ে যাবে, তখন তোমাদের সংসারের অভাব থাকবে না। একসময় আমি চাকরি করবো বলতেই তুমি মানা করে দিয়েছিলে। আমার সাথে রাগ করে দুদিন কথা বলনি। জানি পাড়ার লোকদের বাজে ইঙ্গিত বুঝিয়ে রাগ করেছিলে। সেই তুমি যখন অসুস্থ হলে, আমি সংসারের হাল ধরতে ঘরের বাহিরে বের হলাম। হ্যাঁ, আমি মুক্ত হতে চাই। আর এই মুক্ত হতে আরো বেশি ইচ্ছে হলো যখন তুমি পক্ষাৎগ্রস্ত হলে। কারণ তুমি সংসারে তখন কোনো টাকা পয়সা দিতে পারতে না। এমনিতে অভাবের সংসার, আমাকে বাহিরে যেতে হলো। টাকা উপার্জনের জন্য আমি যে কোম্পানির চাকরি নিলাম, সেখানে একজনের সাথে আমি খুব গভীর সম্পর্কে জড়িয়ে পড়লাম। বুঝতেই পারছো আমাকে ঘরের বাইরে গিয়ে টাকা উপার্জন করতে কত কষ্ট করতে হয়েছে। তোমার জন্য দামি দামি ওষুধ কেনা, বাড়ির যাবতীয় বিল দেয়া, কাজের মানুষের খরচ চালানো। আমার যে অনেক টাকা দরকার ছিল। বিয়ের পর 8 বছর ঘরে ছিলাম, বাইরে কোথাও চাকরি করে নাই। আমার জন্য এই চাকরির মতো সোনার হরিণ খুঁজে পাওয়াটা অনেক দুঃসাধ্য ছিল। আমি সুন্দরী,